তুমি কখনো ভেবেছো তোমার জীবনটা অফিসের চেয়ারে বসে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে কিনা? সকাল 9টায় শুরু হচ্ছে অফিস, রাত 11টাতেও শেষ হচ্ছে না। বন্ধুদের বিয়ে মিস করছো, মায়ের হাসপাতালের রিপোর্ট ধরতে পারোনি কারণ তোমার টার্গেট ফুলফিল হয়নি। ভারতে কর্পোরেট ওয়ার্ক কালচার এত টক্সিক যে কর্মীদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। কিছুদিন আগের কথা, 26 বছরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যানা সেবাস্টিয়ান একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মী ছিলেন। অ্যানার মা ইউআই ইন্ডিয়ার চেয়ারম্যানকে একটা চিঠিতে জানান কিভাবে কোম্পানির অত্যাধিক কাজের চাপে তার মেয়ের শরীর মন ভেঙে পড়ে। রাতের পর রাত জেগে কাজ করতে করতে সে এতটাই ওভার স্ট্রেসড হয়ে যায় যে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। কিন্তু এমনটা তো হবার কথা ছিল না। তখনকার দিনে মানে 1760 সাল থেকে কারখানার সংখ্যা বাড়তে লাগলো। গরম বয়লারের ধোঁয়া, লোহার চাকার শব্দ আর মেশিনের গো গো আওয়াজে ভরে গেল শহর। শ্রমিকেরা খুব পরিশ্রম করত, দিনে 14 থেকে 16 ঘন্টা কাজ, অথচ মজুরি অল্প। না ছিল বিশ্রাম, না ছিল কোনো ছুটি। ছোট ছোট শিশুরাও কাজ করত, মেশিন পরিষ্কার করা, ভারী জিনিস টানা, কত কি। শিকাগোতে এক বাবা তার ছোট্ট ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাক্টরির সামনে। ছেলেটার হাতে ছিল না কলম, ছিল হাতুড়ি। বন্ধুদের সঙ্গে যখন খেলাধুলার সময় তখন ওকে পাঠানো হতো ভারী লোহার চাকা ঠেলতে। এইসব দেখে শ্রমিকদের মনে রাগ আর কষ্ট জমে উঠল। তারা ভাবল, আমরাও তো মানুষ, আমরাও তো বিশ্রাম চাই, হেসে খেলে বাঁচতে চাই। তখনই এলো ইতিহাসের সেই দিন, 1886 সালের 1 মে। শিকাগো শহরের হাজার হাজার শ্রমিক একসাথে হাঁটলেন রাস্তায়। তারা স্লোগান দিলেন, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদন। এই দাবি করার জন্যই শুরু হয়েছিল মে দিবসের আন্দোলন। পুলিশ গুলি চালালো, রাস্তায় রক্ত ঝরল, কিন্তু শ্রমিকরা ভয় পেল না। তারা জানতো এই লড়াই শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যতের সব শ্রমিকদের জন্য। আর আজ 138 বছর পরেও তুমি ওভারটাইম করে অফিস ছাড়ো, আর ট্রেনে যে হকার তোমাকে বাদাম বিক্রি করতে আসে, জানবে সে তোমার চেয়ে নিশ্চিন্তে বেশি ঘুমায় রাতে। I regret I am not able to make you work on Sundays. Our youngsters must say, this is my country. I want to work 70 hours a week. ये सैटरडे संडे का is not a Indian thing. This is a Western thing. তোমার মাথার যন্ত্রণা কেউ দেখে না, তোমার হৃদস্পন্দনের গতি কেউ দেখে না। ওদের দরকার শুধু একটা লাইন, ডান। কিন্তু এত কাজ করেও তোমার প্রমোশন আটকে যায় লবির কারণে, তোমার ইনক্রিমেন্ট খেয়ে ফেলে মুদ্রাস্ফীতি। এটা আর জাস্ট অফিস না, এটা আস্ত একটা ট্র্যাপ। 1898 সালে বিশ্বের 20টা দেশ বলেছিল 1 মে মানে সম্মানের দিন। সোভিয়েতের রেড স্কোয়ারে হাজারো মানুষ মিছিল করত। ভারতে হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি প্রথম মে দিবস পালন করে 1923 সালের 1 মে। এখন তোমার বাবার অবসরের পরেও ইন্স্যুরেন্স নিয়ে চিন্তায় থাকেন। তুমি জানো তুমি 60-এও রিটায়ার করতে পারবে না। তোমার ছেলেও কি তখন কাজ করবে রাত 11টা পর্যন্ত? তুমি যদি মনে করো এই গল্পটা শুধু তোমার না, তাহলে শেয়ার করো, কমেন্ট করো, আমারও ঘুমের দাম আছে।